আমাদের স্টেশন ঘুরতে ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তাই এখানে আসার পরে স্টেশন আর যাওয়া হয়ে ওঠেনি। প্রতিবারই বলি যে স্টেশন যাব, ঘুরতে যাব। আমার বর বলে স্টেশনে আবার কেউ ঘুরতে যায়, কিন্তু আমার খুব ইচ্ছে স্টেশন। আমি যেখানে অ্যাকচুয়ালি যাই স্টেশনটা ঘুরে দেখি, আমার খুব ভালো লাগে। ট্রেন যাবে, কত লোক উঠবে ট্রেন থেকে, কত লোক নামবে, বহু মানুষের সমাগম। আর এই দেখো, আমরা যেতে যেতে দুটো ঘোড়াও দেখতে পেলাম, একটা সাদার উপর ব্রাউন আর একটা ব্রাউন কালার। খুব সুন্দর লাগছিল ঘোড়াগুলো। স্টেশন পৌঁছে এই ফটোগুলো তুলেছিলাম। অবশ্য এটা আমার বরের ফোন থেকে তোলা। তো আমি বললাম আমাকে ফটোগুলো দিয়ে দিতে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আর কি, স্টেশন পৌঁছে কোথাও ঘুরতে গেলে সবাই যা করে আমিও সেটাই করলাম। আমার কিছু ফটো তুললাম, কিছু ভিডিও করলাম। তারপর স্টেশনের চারিদিকটা ঘুরে ফিরে দেখলাম। তারপর এদিক ওদিক ভালো করে দেখছিলাম। বর্ষাতে ভিডিও করতে আমার হাসিই পাচ্ছিল, কারণ আমার বর যে লম্বা, আমি তার তুলনায় সব। তাই জন্যই আমার হাসি পাচ্ছিল। তারপরেই দেখো এই ভিউজটা দারুণ না? আমার তো খুব ভালো লেগেছে। সেই দিনই ছিল মেঘলা, আর হাওয়া দিচ্ছিল, আর পতাকাটা দিয়ে কি সুন্দর উড়ছে, জাস্ট অসাধারণ লেগেছিল আমার। আর এইদিকে দেখো এই পায়রাগুলো দেখছো কত সুন্দর লাগছে। আর যে যার মনের সাথে আনন্দ করছে, খেলা করছে ওখানে বসে বসে। আমার ভালো লেগেছিল। তারপর আর কি, যদিও আমার বাড়ি আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা যাবে, বাড়ি তো আসতেই হবে। তাই আর দেরি না করে দেখলাম যে সন্ধে হয়ে আসছে, তাই আর দেরি না করে চটপট বাড়ির দিকে রওনা হলাম। যেহেতু এখানে আসার সময় ভেবেছিলাম যে স্টেশনটা হয়তো দূর হবে, তাই অটোয় করে 50 টাকা ভাড়া দিয়ে এসেছি। মানে এক একজনের 50 টাকা, ভাবতে পারো? 50 টাকা ভাড়া দিয়ে আসার পরে দেখলাম বেশি দূরে না, কাছেই। তাই বাড়ি ফেরার সময় 50 টাকাটা বাঁচিয়ে নিলাম, কারণ আমি বাঁচাতে শিখে গেছি। তো হেঁটে হেঁটে আমি আর আমার বর গল্প করতে করতে আর রাস্তায় মারপিট করতে করতে বাড়ি চলে আসলাম।